ছেলে নরক থেকে বাবাকে উদ্ধার করে। কিন্তু আপনাদের কি মনে হয় ওই নরকে করবে না করবে, এই নরকে ছেলে আগে হারে হারে টের পাচ্ছেন আপনারা। তাহলে মেয়ে হলে নরক থেকে উদ্ধার পাবেন না? মেয়ে যখন আপনার গোত্রে থাকবে, মানে বিয়ে হবে না, তখন আপনি মারা গেলে আপনার কাছে থাকলে, আপনার সাধ্যের কাজ করলে, ছেলে না থাকলে মেয়ে যদি করে, তবে আপনি ত্রাণ পেয়ে যাবেন। কিন্তু ওই যখন বিয়ে হয়ে গেল, অন্য গোত্রে চলে গেল, তখন কিন্তু আপনার আর হবে না। এই জন্য যে পুত্র মানুষ চাই কেন না, নরক থেকে উদ্ধার করার জন্য। একটা কথা মায়েরা, উপবাস করেন তো? আচ্ছা একটু বলুন, শিব চতুর্দশী দিন উপবাস করেছিলেন? জোরে বলুন, একটু জোরে বলুন। মানে 2-4 জন করেছে, 2-4 জন, মানে চারিদিকে তাকিয়ে দেখছে কে কে তুলছে, তারপর আমি দেখবো আর কি। এইদিকে মায়েরা, শিব চতুর্দশী দিন উপবাস করেন। একটু বলে রাখি আপনাদের, শিবলিঙ্গে আপনারা 4টা জিনিস দেবেন না। কি কি বলুন তো? কি কি? একটা হচ্ছে নারকেল, শুকনো নারকেলের জল, আর সিঁদুর, আর তুলসী পাতা, আর কাঁচা হলুদ। কেন দেবেন না? নারকেলের জল কেন দেবেন না? ডাবের জল দেবেন, নারকেলের জল দেবেন না, চিটচিটে ভাব থাকে। আর তুলসী পাতা কেন দেবেন না? ভগবান বিষ্ণু আর বাবা ভোলানাথ একসঙ্গে যুক্তি করে কাকে মেরেছিল? কাকে মেরেছিল? শঙ্খচূড় দত্তকে। এই জন্য শঙ্খচূড় দত্তকে আমরা, একটা ছোট্ট প্রশ্ন এখানে আসে, শঙ্খচূড় দত্তকে হত্যা করেছিল, তুলসী বিধবা হয়েছিল, কেঁদে কেঁদে বলেছিল, আচ্ছা ভোলানাথ, তোমার জন্য আমি বিধবা হয়ে গেলাম, হাতের শাখা স্মৃতি সিঁদুর চলে গেল, আমি তোমার সব পুজোতে যাব, তোমার পুজোতে আমি যাব না। ওই যে দেখবেন শিব পুজোয় তুলসী পাতা যায় না। তাহলে আপনার প্রশ্ন বললেন বিষ্ণু পুজো যায় কেন? আসলে বিষ্ণু কি করেছিল দেখুন, বিষ্ণুর কাছে তুলসী কেঁদে কেঁদে বললো, তুমি আমাকে বিধবা করলি, উদ্ধার করো আমাকে। বলে তুলসী তোমার চিন্তা নেই, শঙ্খচূড় দত্তকে মেরে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল, সমুদ্রে তুমি শঙ্খ রূপে জন্ম নেবে, আর তুলসী তুমি পৃথিবীতে যাবে তুলসী রূপে, আর তোমার স্বামী শঙ্খ রূপে যাবে। পৃথিবীর প্রত্যেকটি মঙ্গলময় কাজে তোমরা দুজন লাগবে। এই জন্য তুলসী পাতা দেখবেন বিষ্ণু পুজোয় যায়, কিন্তু ওখানে যায় না। এবার আপনাদের বলে রাখি, মন দিয়ে শুনুন। এবার বলে মায়েরা, আর কি দেবেন না? কাঁচা হলুদ। কেন বলুন তো? শিবের গায়ের রংটা কেমন? যেটা বলুন, কাঁচা হলুদের মতো। আর আপনার সিঁদুর কেন দেবেন না? শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে। ব্যাস। এইবার বলে রাখি, শিবলিঙ্গে জল ঢালতে আপনারা যান সবাই, আমাদের দেখবেন প্রায় রাত্রিটা রাস্তায় রাস্তায় কাটে। তো গত বছর শ্রাবণ মাসে আমি ওই তারকেশ্বর এলাকায় গান করতে গিয়ে রাত্রিবেলায় বাড়ি যাচ্ছিলাম, তখন দেখছি 18-19 বছরের মেয়েরা প্রায় 50-60 জন কাঁধে বাঁক নিয়ে বাবাকে জল ঢালতে যাচ্ছে। কিন্তু ড্রাইভারকে বললাম, ভাই তুমি এক কাজ করো। বলে কেন? এখানে একটু দাঁড়াও। বলে কেন? না, মেয়েগুলো জল ঢালতে যাচ্ছে, একটা করে ছড়া বলতে বলতে যাচ্ছে। এ কি ছড়া বলছে একটু কানে শুনি। তো মেয়েগুলো অনেক রকমই ছড়া বলছে, একটি ছড়া কিন্তু আমার কানে খুব ভেসে আসছে, বলে দিয়ে আপনারা কাল থেকে বলবেন। কি বলছে দেখুন, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। মনে মনে ভাবলো আচ্ছা ছড়া কাটছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি মনে মনে ভাবলাম আশ্চর্য কথা বলছে, কেউ বলে না বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। মায়েরা, শিবলিঙ্গে যখন জল ঢালছে আইবুড়ো মেয়েরা শ্রাবণ মাসে, তখন দুর্গা শিবকে বলছে, স্বামী 12 মাসের মধ্যে শ্রাবণ মাসে তোমার খুব টেনশন। বলে কেন? খুব চাপ তোমার, মেয়েরা খালি চাইছে আর তুমি দিচ্ছ, এত দিচ্ছ কি করে? তোমার তো খুব পাওয়ার ভালো। বলে কেন? শ্রাবণ মাসে এত চাপ তোমার, খুব টেনশন, তুমি দিচ্ছ কি করে? তখন বাবা ভোলা বলল, আমার কোনো টেনশন নাই। এদের শব্দ বন্ধ করুন, এদের রান্না করতে করতে শব্দ বন্ধ করুন। এইদিকে মায়েরা, এইদিকে তাকাবেন মায়েরা, ওইদিকে রান্না চিৎকার করতে গিয়ে এইদিকে রান্নাটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওই রান্নাটা চুপচাপ করুন, ঠান্ডা মাথায় ইশারা করে করে আপনার কাজ হবে। এইদিকে তাকাবেন মায়েরা। তো শিব যখন বলছে, দুর্গা বলছে তোমার খুব টেনশন, সব মেয়েরা জল ঢালতে চাইছে, তুমি দিচ্ছ কি করে? বাবা বলছে কোনো টেনশন নাই, আমি চুপচাপ বসে থাকি। বলে কেন? এখন তো কেউ চাই না। বলে কেন চাই না? আগে থেকে সব তো ব্যবস্থা হয়ে আছে, খালি এসে জল ঢালার বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, জল দুধ ঢেলে দিয়ে চলে যাও, অসুবিধা কিছু নেই। 2-4 জন মেয়ে তাও বলে, বাবা এমন স্বামী দাও যে স্বামী বিয়ের পরে জিন্সের প্যান্ট পরবে, তার 25 জায়গা ফাটা থাকবে। কি প্যান্ট উঠলো দেখবেন দাদা ভাইরা, বাবারা দেখবেন কি প্যান্ট উঠলো। আজকে টোল ট্যাক্সে গিয়ে টাকা দিতে গিয়ে দেখলাম
টোল ট্যাক্সে কাজ করছে, ও দেখছি প্যান্ট পরেছে 25 জায়গায় ফাটা। আমি বললাম ভাই তুমি এই প্যান্টটার দাম কত? বলে গোটার চেয়ে এই দামটা, এইটার দাম বেশি, ফাটা প্যান্টের দাম বেশি। আবার অনেকে বলে এমন স্বামী হয় যেন হানি সিং এর মতো চুল কাটে। এখানে আপনাদের নাই, অন্য জায়গায় থাকে। হানি সিং মানে বুঝতে পারছেন, ওপরে চুল থাকবে, ধারে থাকবে না। তো হানি সিংকে দেখা করলে বলতাম ভাই তুমি এক কাজ করো, ওপরে রেখেছো, ধারেরটা রেখো না, গোটাটা চেঁচে দাও, তবে সব মহাপ্রভুর দলে চলে যাবে আর কি। মায়েরা এই দিকে তাকাবেন। বাবা বলছে এখন তো কেউ চায় না, কেউ বলে না আমার কিসে মঙ্গল হবে, জল ঢাল ছাড় পালিয়ে যাচ্ছে, আমার কোনো টেনশন নাই। লক্ষ্য করুন, উপবাস মানে কি? আপনি মা কালীর উপবাস করবেন, মানে নিকটে বাসমান অবস্থান, সেদিন মা কালীর চরণে আপনার জায়গা হবে। আপনি একাদশী করবেন, সেদিন কৃষ্ণের চরণ স্মরণ করবেন। আপনি মা দুর্গার অষ্টমী করবেন, সবসময় মায়ের কথা চিন্তা করবেন। লক্ষ্মীর উপবাস করবেন, লক্ষ্মীর কথা চিন্তা করবেন। বাবার শ্রাদ্ধ উপবাস করবেন, সারাদিন বাবার কথা ভাববেন। আজকে বিল্লমঙ্গলকে হাতে জল দিয়ে ব্রাহ্মণ বলছে, বিল্ল বলে কি, বল কি, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গল হাতটা এমনি করেছে, মনটা কোথায় আছে জোরে বলুন। যাক, বুঝলাম যে কীর্তন বুঝেছেন, চিন্তার কাছে মনটা আছে। কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনতে এসছেন, অনেকে কিছু মনে করবেন না। দু একজন বলছে কটা বাজছে দেখতো, আবার দু একজন এরকম করে তাকাচ্ছে, আমাদের পাড়া থেকে যে এসেছিল সে আছে, আবার একজন ইশারা করছে কখন হবে। মায়ের দিকে তাকান, ওটা প্রশ্ন নয়। প্রশ্ন কি? দেহটা এখানে, মন যদি অন্য জায়গায় পড়ে থাকে কীর্তন শোনা হবে না। আমাদের ওখানে কীর্তন হচ্ছিল, তো দুজন লোক আছে আমাদের ওখানে, রাম আর শ্যাম, দুজনের কিন্তু সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় এক গ্লাস করে লাল চা খাওয়ার অভ্যাস আছে। লাল চা মানে আপনারা বুঝতে পারছেন, দোকানে কিনতে পাওয়া যায়। আপনাদের এখানে ওরকম দলের লোক নাই? আছে এ দু চারজন মহা বলছে একবারে অনেক আছে। আপনাদের এখানে আছে? যাক, বাবারে মায়েরা বলছে খবরদার বলবেন না, কেউ খায় না, সব সাধু। এইদিকে এইদিকে আবার একজন ইশারা করে বলছে আমাদের আসলে এই 2-4টা ঢুকেছে। এই দিয়ে তাকান মায়েরা, মন যদি এখানে থাকে, দেহ যদি অন্য জায়গায় থাকে। বাড়িতে দেখবেন অনেকে দেহ রেখেছে, এখানে মন রেখেছে, কাজ আছে। আর এখানে দেহ রেখেছেন, অন্য জায়গায় মন রেখেছেন, কাজ নাই। রাম আর শ্যাম প্রত্যেক দিন সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় মদ ছালে যায়, এক গ্লাস করে মদ না হলে ঘুম হয় না। রাম আর শ্যাম যাচ্ছে, কীর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে রাম বলছে শ্যামকে, শ্যাম বলে কি আজকে কেন হরিবাসর হচ্ছে, তুই যা, আমি খাবো না। শ্যাম বলছে তুই গান শোন, আমি এক গ্লাস ছাড়া আমার ঘুম হবে না। শ্যাম গেল কোথায়? মদের দোকানে। রাম বললো কোথায়? হরিবাসরে। মায়েরা, মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, সব জায়গাতে দেখবেন কৃষ্ণের ছবি থাকে না? এখন কৃষ্ণের ছবিটা যখন মদের দোকানে আছে, তখন শ্যাম মদের বোতলটাকে নিয়ে বলছে আমি কত হতভাগা, ওগো কৃষ্ণ, তোমার হাতে বাঁশি, পায়ে নুপুর, মাথায় চূড়া, তুমি দেখতে কত সুন্দর, অপরূপ তোমার রূপ, তোমার রূপের কথা ওখানে হচ্ছে, রাম শুনছে, আর আমি কত হতভাগা, আমি আজকে তোমার রূপের কথা, ছি 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 ছি। মদের বোতল এখানে, খাই নাই, মন কিন্তু তার হরিবাসরে। আর রাম হরিবাসরে বসে মনে মনে ভাবছে বেকার এলাম, এতক্ষণ শ্যামের বোতল 2 বোতল হয়ে গেল, রাত্রিতে দুজনেই মরে গেল। যমরাজ বলল যে হরিবাসরে বসছিল তাকে আমার কাছে টেনে নিয়ে আই, আপনার হরিনাম শুনবেন কাল থেকে। আর আসলে তা নয়, ও মদের দোকানে বসেছিল, মনটা হরিবাসরে ছিল। আর হরিবাসরে বসছিল, মনটা কোথায় ছিল বাবা? মদের দোকানে। লক্ষ্য করুন আপনারা, বিল্লমঙ্গলকে বলছে নম বিষ্ণু নম বিষ্ণু। আচমন করেন তো আপনারা, হাতে আচমন করেন কেন? শাস্ত্র কি বললো দেখুন। এই কাজটা সকালবেলায় করলে আপনাদের ভাগ্য ফিরে যাবে। যাদের টাকা রোজগার হয় না, আজকে আমি ইউটিউব সার্চ করে বহু রকম দেখি, মাঝে মাঝে বড় বড় বৈষ্ণবদের তত্ত্ব দেখি, বড় বড় আচার্যদের কথা শুনি, এগুলো আমার নিয়ম। তাতে একটা জায়গাতে সুন্দর করে বলছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাত থেকে দর্শন করে না, তার দুর্ভাগ্য থাকলে ভাগ্য ফিরে যায়। অর্থ উপার্জন কম থাকলে বহুদিন ধরে দীর্ঘদিন যদি হাত দর্শন করে সকালবেলায়, অর্থ উপার্জনের ক্ষমতা বেড়ে যায়, তার অনেক লাভ হয়। কেন না? শাস্ত্র বলল আচমন কেন করবেন হাতে? করাগ্যে বসতে লক্ষ্মী। এখানে কে থাকে জোরে বলুন? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী।
করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ, প্রভাতে কর দর্শনম, সকালবেলায় কেউ যদি কর দর্শন করতে পারে তবে তার কি হয়? গোবিন্দ দর্শন হয়। শুধু এই মন্ত্রটা বলতে পারলে ভালো। হাতটা দর্শন করবেন আর বলবেন করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই কর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়ে যায়। ঘুম থেকে উঠেছেন আপনি, আপনার গুরুমন্ত্র জপ করার সময় নাই, আপনি বিছানাতেই করে নেবেন। প্রশ্ন করবেন বিছানায় করবো কেন, অপবিত্র জায়গা? না না, মহাপ্রভু বলেছেন হরিনাম সব জায়গায় করা যায়। রামকৃষ্ণ দেব বলেছেন সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা কিন্তু সোনা। মহাপ্রভু বোঝালেন বিছানায় করা যায় হরিনাম, বাথরুমে কেউ হরিনাম করলে তারও লাভ আছে। সব জায়গায় করা যায়, হরিনামে কোনো অপবিত্রতা নাই। হরিনাম যে জায়গায় করবেন সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। এইদিকে তাকাবেন। যখন মহাপ্রভু নীলাচলে ছিল তখন তার সঙ্গে একটা ছোট্ট বালক ছিল, তার নাম গোপাল। মহাপ্রভু পায়খানায় গিয়েছিল, তখন মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। গোপাল জিজ্ঞাসা করলো, প্রভু তুমি যখন পায়খানায় ছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? বলছে আসলে তা নয়, আমি তো কৃষ্ণ নাম নিরন্তর করি, আমার জিভটা কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম, ওই অবস্থায় হরিনাম করলে পাপ হয়ে যাবে। গোপাল তখন বলল, প্রভু তুমি তো আমাকে গল্প শুনিয়েছ, কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি মৃত্যুকালে হরিনাম করতে পারে তবে তার কৃষ্ণ দর্শন হয়, স্বর্গ লাভ হয়। আচ্ছা প্রভু, ওই অবস্থায় কেউ পায়খানায় বাথরুমে গেলে যদি তার বুকে প্রচন্ড যন্ত্রণা হয়, ছটফট করে, পাশে কবিরাজ ডাক্তার না পায়, যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তবে কি তার পাপ হয়ে যায়? মহাপ্রভু গোপালকে যদি বলল, গোপাল রে, অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাওয়া কঠিন, তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। আসলে যার কাছ থেকে দীক্ষা নেবেন ওটা একটা গুরু। দীক্ষা নেওয়া যায় একবার একজনের কাছে, ও দীক্ষা গুরু। আর শিক্ষা গুরুকে, যার কাছ থেকে কিছু শিক্ষা পেয়ে যাবেন, ওটা হচ্ছে শিক্ষা গুরু। ওই জন্য আপনাদের কাছে বলে রাখি, সৎ পথে চলুন, সৎকর্ম করুন, জীবন সুন্দর হবে। আপনার রক্ত যদি সৎ থাকে, ছেলের রক্ত সৎ থাকবে। আপনি মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে কিছু দান করুন। হরিবাসর হচ্ছে গ্রামের বারোয়ারি, মহোৎসব হচ্ছে, প্রচুর মানুষ দান করছে, আপনি এমন দান করবেন যে আপনার দানে যেন আপনার মতো খাওয়ানো হয়। আপনি তো বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, আপনি এমন দান করবেন যেন আপনার দ্বারা 10-12 জনের সেবা হয়ে যায়। দান করবেন কাকে? ভিখারিকে। দান করবেন কাকে? না, ওই বৃদ্ধ লোককে। কেন দান করবেন? আমি একটা ছোট্ট প্রমাণ বলে দিই। কীর্তন শোনা কোনো লাভ নেই যদি এই জায়গাগুলো ঠিক না করেন। সেদিন আমরা কলকাতা সায়েন্স সিটিতে হঠাৎ রেড সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে আছি, একজন ভদ্রলোক, তার 75 বছর বয়স, কি করছে দেখুন, গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, আর বয়স্ক ভদ্রলোকটা কি করছে দেখুন, আমার দিকে তাকান। এ নড়তে পারছে না ভালো করে, এসে গাড়ির সামনে বলছে, বাবা একটু মুছে দেবো। যার গাড়িতে যাচ্ছে সে বলছে, সরে যান সরে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার কিছুক্ষণ পর একটা গাড়িতে গিয়ে বলছে, বাবা একটু মুছে দেবো। না, সরে যান সরে যান। আবার একটা গাড়ি দিকে, বাবা মুছে দেবো। না, সরে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির সামনে এসছে, এদিকে আসুন, দিলাম কিছু, আপনি তো এইটার জন্য করছেন, নিন। এরা কিছু করে দিল। জিজ্ঞেস করলাম, কাকা বাবু বয়স কত? 75। স্ত্রী আছে? ওর জন্যই তো আমার যত জ্বালা। স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক দেখুন। শেষ বয়সে ছেলে মেয়ে মা বাবাকে ছেড়ে চলে যায়। স্বামী স্ত্রীর এমন সম্পর্ক, একজন একজনকে ছাড়তে পারে না। প্রেম যদি আপনাদের গূঢ় থাকে, বলছে ওর জন্যই তো আমার যত জ্বালা। ও যদি না থাকতো কোন দিন আমি ভাবি, আমি যদি চলে যাই তাহলে ও বৃদ্ধা, ও কি করবে? ওরও তো 70 বছর বয়স। আমি আমার জন্য নয়, ওর জন্য যাই। খুব অসুস্থ বাবা, ঘরে পড়ে আছে, ছেলে নাই। চুপ করে রইলেন, কিছুক্ষণ চোখে জল পড়ল। ছেলে নাই, একটা টাকা দেয় না। আজকে 9 বছর চাকরি করছে, 22,000 টাকা করে বেতন পায়। বাবা মা 9 পয়সার মুখ দেখতে পায় নাই। আপনারা বিচার করে বলুন, ওই সব কুলাঙ্গার গুলো কীর্তন শুনলে ওদের কোনো লাভ হবে? ওই সব কুলাঙ্গার গুলো হরিবাসরে বসে থাকলে ওদের সন্তান মানুষ হবে?
ওই সব কুলাঙ্গার গুলো এই কীর্তন যদি শোনে তবে ওর বিবেকটাকে ধাক্কা দেওয়া উচিত। ওই সব কুলাঙ্গার গুলোকে জানা উচিত যে তুমি যাকে মানুষ করছো আজকে, যাকে দিলে না, ওকে তো তুমি রাস্তায় বের করে দিলে, তোমাকে ঘাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দিলে। এই জায়গাগুলো ঠিক করুন, এগুলো ঠিক করলে কীর্তন শোনা সার্থক হবে বাবা। বিল্লমঙ্গল কি করছে দেখুন, আচমন করছে, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। এই! বিষ্ণু নাম করছিস না, চুপ করে বসে আছিস? মন কোথায় পড়ে আছে বাবা? কে বলে কি বলছে দেখুন, নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। নইলে তোর বাপের সাবধান। ব্রাহ্মণ ডেকে চলে গেল বাবা। বিল্লমঙ্গল উপবাস, মায়েরা উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় না শরীরে ফুর্তি আসে, কি মনে হয়? বিজ্ঞান বলছে মাঝে মাঝে উপবাস করলে যন্ত্রপাতিগুলোকে রেস্ট দেওয়া হয়। সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন ছুটি দেওয়া হয় কেন? চাকুরিজীবীরা রেস্ট পায় বলে, প্রত্যেকের রেস্ট দরকার। বিজ্ঞান বলছে যন্ত্রের রেস্ট দরকার। যদি যন্ত্রগুলোকে মাঝে মাঝে রেস্ট দেবেন না উপবাস করে, আপনি ফিটিং থাকবেন, আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি রেস্ট দেবেন না, ও তো আস্তে আস্তে ক্ষয় হতে হতে আনফিট হয়ে যাবে। এই জন্য বাড়িতে উপবাস শেখাতে হয়। মুসলিম সমাজে আপনারা সবাই লক্ষ্য করেছেন, মুসলিম ভাইরা রোজা রাখে তো 30 দিন, দেখবেন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কি করে? থুতু গেলে না। কত কঠিন পণ দেখুন, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা। ছেলেগুলোর বয়স কত জানেন? 8-10 বছরের ছেলে মাকে বলে মা রোজা রাখবো, মা তখন বলে খুব খুশি খুব খুশি, আল্লাহ তোর বরকত করুক বাবা, খুব খুশি। কিন্তু দেখবেন হিন্দু ছেলেরা যদি তার মাকে বলে মা তুমি একাদশী করেছো, আজ আপেল কলা তোমার সঙ্গে খাবো, চুপ কর, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বুড়ো বয়সে করবি। আসলে ধর্মটা আমরা আমাদের নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছি। একটা মুসলিমদের ছেলেকে জিজ্ঞেস করুন তোর ধর্মের নাম কি, দেখবেন 10 বছরের ছেলে বলে দেবে, কি বলবে? ইসলাম ধর্ম। হিন্দুর 15 বছরের ছেলেকে জিজ্ঞেস করুন তোর ধর্মের নাম কি, বোকার মতো তাকাবে। কেন বলুন তো? বলতে পারবে না যে আমার ধর্মের নাম সনাতন ধর্ম। কেন বলতে পারবে না? ওকে আপনারা শেখান না, ওকে টাকা পয়সা রোজগার তৈরি করলেন, মেশিন তৈরি করলেন, কিন্তু শিক্ষা দিলেন না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বাচ্চা যখন জন্ম নেবে, অয়ে অজগর, আয়ে আম, হসইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি, এগুলো পড়াবেন। তার ফাঁকে বাচ্চাকে এগুলো পড়াবেন। এটা পড়লে কি হবে? সরকারি চাকরি পাবে পড়াশোনা করতে করতে। কিন্তু এটাও শেখাবেন, তবে তার বিবেক তৈরি হবে। কি? কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বর্কির জয় জগন্নাথ। এ দায়িত্ব বাবার চেয়ে মায়ের আগে। এ দায়িত্ব বাবার চেয়ে মায়ের আগে। কেন? পুরুষ বাইরে রোজগার করার জন্য সারাদিন যায়, মহিলা কি করে? ছেলেকে মানুষ করে। আপনার দায়িত্ব বেশি, আপনি তৈরি করুন। আপনি তৈরি না করলে ছেলে কোনোদিন তৈরি হবে না। আপনি ছোট থেকে ছেলেকে জয় নিতাই বলতে শেখান। খুব ছোট ছোট বাচ্চাগুলো যখন বাড়ি থাকবে না, শেখাবেন জয় নিতাই করে দাও, জয় নিতাই করে দাও। প্রণাম করতে শেখান, ছোট ছোট বাচ্চাদেরকে প্রণাম করতে শেখান। সকালবেলায় ঘুম থেকে উঠে বলবেন এই খোকা, ছোট থেকে মন্দিরে প্রণাম কর, ঠাকুমা দাদুকে প্রণাম কর, আমাদেরকে প্রণাম কর, তারপর পড়তে বসবি। এই শিক্ষা যদি ছোট থেকে দেন না, তবে ছেলে কোনো অসুবিধা হবে না মা। কিন্তু লক্ষ্য করুন বিল্লমঙ্গল কি করছে, উপবাস হয়ে গেছে, সারাদিন যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, রাত্রিবেলায় 12টা বাজছে, মনে পড়ে গেল চিন্তার কথা। চিন্তা চিন্তা আজ একদিন যায়নি, মনে হচ্ছে 1 বছর যায়নি। রাত্রি 12টা বেজে গেল, ঘর থেকে বেরোতে যাচ্ছে, প্রচন্ড মেঘ বর্ষা, ঘর থেকে বেরোতে যাবে, আকাশে বজ্রপাত। চিন্তা, আমি যাব কেমন করে? হঠাৎ অবস্থা কেমন? সঘনে ঘন মেঘ বরিশা, সঘনে ঘন মেঘ বরিশানে, আজ সঘনে ঘন মেঘ বরিশানে, আজ সঘনে ঘন মেঘ বরিশানে। প্রেম মানে না বাধা। মায়েরা, আকাশে বজ্রপাত, প্রচন্ড বৃষ্টি। একজন হাত তুলে বলুন তো,
কৃষ্ণবেন্না গ্রামের পাশে যে নদীটা বইছিল, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। ও নদীর একুল ওকুল বান। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, মাঝি ভাই নাই, নৌকা বাঁধা আছে, চিন্তা আমি তোমাকে দেখাতে চাই কত তোমাকে ভালোবাসি। এই ভেবে বিল্লমঙ্গল কি করে, দেহটাকে নৌকা করে জলের মধ্যে ঝাঁপ দিল। আর ঝাঁপ দিয়ে কি বললো জানেন? পার কর হে। আর উলুধ্বনি দেবেন আপনারা সবাই। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিল, চিন্তার নাম করতে করতে ভগবানের নাম করে গায়। পার কর হে, ও হে চিন্তামণি। আমায় পারি করো গে, ও গে চিন্তামণি। আমায় পারি করো হে, ওহে চিন্তামণি। নামের মালা কইরা গলি ভাইসা দিলাম দেহ খানি। আমার নামের মালা কইরা গলে ভাষা দিলাম দেহ খানি। নামের মালা কইরা গলি ভাইসা দিলাম দেহ খানি। বালা কইরা গলে পয়সা দিলাম দেহ কাজে। পার কর হে, ও হে চিন্তামণি। আমায় পারি করো গে, উলুধ্বনি, উলুধ্বনি। ওকে চিন্তামণি। এই গৌর হরি বল, হরি বল। এবারে আমায় পারি করো, হরি বল। পারি করো গে। নদীর জলে দেখলে একটা কালো কাঠ ভেসে আসছে মায়েরা। এই যে দেখেন, কালো কাঠটাকে ধরে যখন নদী পেরিয়ে গেল, বিল্লমঙ্গল যখন চিন্তামণির কাছে গেল, ভোরবেলায় দরজা বন্ধ, চিৎকার করে ডাকলো, চিন্তা, তুমি নদীতে আমার জন্য কাঠ পাঠিয়ে দিলে, অন্তত একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে, প্রাচীরে আমি পেরিয়ে যেতাম। হঠাৎ দেখতে পেল কি জানেন? প্রাচীরের গর্তে এক সর্পমুখ সর্বমুখ দিও লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। লেজা ঝুলিয়া। এইদিকে মেয়েরা যখন দেখলো প্রাচীর একটা দড়ি ঝুলছে অন্ধকারে, দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার দিল। আর প্রাচীরের পারে যখন ঝাঁপ দিয়েছে, তখন চিন্তামণির ঘুম ভেঙে গেল। চিন্তামণি মনে মনে ভাবলো যে নিশ্চয় কোনো চোর পড়েছে। চিন্তামণির কাছে যে মেয়েটা থাকে দাসী, সে এসে বলল, এই চোর পড়েছে ঠিক কথা, কিন্তু ঘর চোর নয়, তোর মন চোর